আপনি দেখবেন ঘটতেছে এক চোখের সামনে দেখবেন এখানে, কিন্তু একটু পরে মিডিয়ায় নিউজ দেবে তার উল্টাটা। কথা বলেন, এটা বর্তমান জাদু, বর্তমান মিডিয়াগুলো। যদি আজকে যে সমস্ত মিডিয়া আমার ভাইরা আসছে, আমার আলমগীর ভাই সহ, এই মিডিয়াগুলো দিন প্রচারের সাথে দিনের পর দিন গোটা পৃথিবীতে এই আলো ছড়িয়ে দিচ্ছে। আর আমাদের দেশে অসংখ্য মিডিয়া রয়েছে যারা ওই সময়ের জাদুবিদ্যার আরো বেশি ভয়ঙ্কর হয়ে জাতিকে দিনের পর দিন বিভ্রান্ত করছে। কথা বলে ঠিক যাবে জি। আজকে যে সমস্ত মিডিয়া আজকে তোমরা জাতিকে বিভ্রান্ত করে আলিম ওলামার বিরুদ্ধে বিদ্বেষ ছড়াও, ইসলামের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াও, দাড়ি টিভিওয়ালাদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াও, কোরআন হাদিসের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াও। শুনে রাখো, কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দানে ওই দিন তোমরা উঠবো আর আমরা ওই দিন উঠবো। ওই দিন আল্লাহর দরবারে তোমাদের বিরুদ্ধে আমরা মামলা দায়ের করবো। যারা নিরপরাধ ব্যক্তির বিরুদ্ধে আজকে তোমরা দোষারোপ করে গোটা পৃথিবীতে ছড়াই দিচ্ছ। কথা বলো ঠিক তবে ঠিক। এদিন শেষ দিন নয়, দিন আর একটা আছে, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। কথা বলেন। এখন তখন জনের আমার আল্লাহ নবী ডাককে বলছেন, ওগো আমার সাহাবারা শুনে রাখো, আসহাবুল উখদুদের এই বাদশা, জালিম বাদশা, ইহুদি জালিম বাদশা একটা যুবক নিয়ে আসলো। এই যুবকদেরকে যখন বিভ্রান্ত করা যাবে, এই যুবকদের বিভ্রান্ত করতে পারলে সেই সমাজ ধ্বংস করা যাবে। আজকে দেখেন যুবক ধ্বংসের জন্য যত পায়তারা সব পায়তারা চলছে কিনা বলেন। শিক্ষাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আজকে যুবকরা এমন ফোন তুলে দেওয়া হয়েছে, যারা 7, 8, 9, 10 পড়ে এখান থেকে শুরু করে করোনার দোহাই দিয়ে এখান থেকে বলা হয়েছে তারা অনলাইনে ক্লাস করবে, অ্যান্ড্রয়েড ফোন তাদের কাছে কিনে দিতে হবে। আর অভিভাবকরা এই বড় বড় ফোন কিনে দিয়েছে, তাদের কাছে অ্যান্ড্রয়েড ফোন কিনে দিয়েছে। এই ফোন কিনে দেওয়ার পরে যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছে। আজকে যুব সমাজ আর এই বইয়ের টেবিলে পাওয়া যায় না, তারা রাতের পর রাত কেটে যায়, তারা ফেসবুক, ইউটিউব, টুইটার, ভাইবারে তাদের রাত কাটিয়ে যায়, কিন্তু এই সিজদায়ও পাওয়া যায় না, আবার বইয়ের টেবিলেও পাওয়া যায় না। কথা বলেন ঠিক না বেটি? ও আমার বাপজানেরা, কান্ত আপনজনেরা আমার, আল্লাহ নবী ডাক দিয়ে বলছেন, এই স্বৈরাচারের শাসক একটা যুবক নিয়ে আসলো, যুবক তৈরি করলো, আর যুবককে পাঠিয়ে দেয় ওই জাদুকারের কাছে। জাদুকারের কাছে এই ছেলেটা যায়। প্রতিমধ্যে আল্লাহর একজন আবেদ ব্যক্তি, একজন পাদ্রী, তার সঙ্গে দেখা হয়েছে। পাদ্রী বলে, ওগো যুবক, তুমি প্রত্যেক দিন কোথায় যাও? বলে, আমি জাদু টোনা শিখতে যাই। রাষ্ট্রপক্ষ আমাকে এই দেশের সবচেয়ে বড় জাদুকারের কাছে আমাকে পাঠাচ্ছে। আল্লাহর আবেদ ব্যক্তি তাকে বললো, তুমি জাদু টোনা শেখো, আমার কোনো আফসোস নাই, কিন্তু তুমি আমার কাছ থেকে 70 দিনের কিছু কথা শেখো। প্রত্যেক দিন তাকে শিক্ষা দিতে আরম্ভ করলো। যখন কালিমা এই দিনের কথা সে শুনতে আরম্ভ করলো, জাদু তখন তার আর ভালো লাগে না। আজও যারা ইমানদার ব্যক্তি, ইমান ন্যূনতম ইমান কলিজার ভিতরে আছে, এই লোকগুলোর অশ্লীলতা, বেহায়াপনা তাদের ভালো লাগে না। كفروا لا تسمعوا لهذا القرآن আজারা কোরআন শুনতে চায় না, কোরআনের বিরোধিতা করে। এরা কেবল তাফসীর মাহফিল, কোরআনের মাহফিলগুলো বন্ধ করতে চায়। এদের কলিজার ভিতরে ন্যূনতম ঈমান থাকতে পারে না। আর ঈমানওয়ালা ব্যক্তি যারা, তারা গাড়ি ভাড়া করে রাতের পর রাত এভাবে তাফসীর শুনতে থাকে, তাদের একটি টাকা কেউ দেয় না, আবার উজুন পকেটের টাকা দিয়ে তারা চলে যায়। কথা বলেন ঠিক না বেরি? এই আল্লাহ ব্যক্তিদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেছে বেছে তার
গোলামদেরকে হাবিব নবীর সঙ্গে দিয়ে আল্লাহ ঘোষণা দিবেন, আমার হাবিব নবী গো, এই কোরআন ওয়ালা ব্যক্তিদেরকে ধরে ধরে জান্নাতে নেওয়ার অনুমতি দেওয়া হলো। এই ছেলেটা কিছুদিন পরে এইভাবে শিক্ষা গ্রহণ আরম্ভ করলো। কয়েকদিন যাওয়ার পরে যুবক ছেলেটা রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ করে ওই রাস্তার মধ্যখানে একটা বিষধর সাপ, বড় সাপ দাঁড়িয়ে রয়েছে। কোন কিতাবের মধ্যে আসছে একটা হিংস্র প্রাণী বাঘের কথা বলা হয়েছে। এমন বাঘ যদি এই রাস্তায় দাঁড়ায়, আমরা এখানে 50 জন 100 জন যত লোক আছে, যদি একটা বাঘ আসে হুজুরি চিন্তা কেউ করবে? কথা বলেন, কেউ কোন পাশে ছুটিয়ে পালাবে? তার কোনো ইয়াদ তো নাই, ঠিক নাই, যার মতো সেই চলে যাবে। বাঘ যখন রাস্তার পারে দাঁড়িয়ে গেছে, যুবক ছেলেটা চিন্তা করেছে আজকে সত্য ধর্ম কোনটা, জাদুকরেরটা সত্য না এই পাদ্রীটা সত্য, আল্লাহ দিনটা সত্য। আজকে আমি জাস্টিফাই করবো, সত্য মিথ্যা পার্থক্য করে নিয়ে নেব। সঙ্গে সঙ্গে এই যুবকটা বলল, ওগো আল্লাহ, ওগো আরশে আজিমের মালিক, যদি তুমি সত্য হও, তোমার দিন সত্য হয়ে যায়, আর জাদুকারের সে পাদ্রী যদি সঠিক পদে থাকে, এই একটা পাথর ছুঁড়ে এই হিংস্র প্রাণীর গায়ে আমি মারবো, তার হিংস্র প্রাণী বিদায় হয়ে যাবে। যদি হিংস্র প্রাণী বিদায় হয়ে যায়, বুঝবো ইসলাম সত্য, নবী সত্য, ও আল্লাহ তুমি সত্য, তোমার দিন সত্য, আর জাদুকার মিথ্যাবাদী। এই বলে পাথর যখন মেরে দিয়েছে, সঙ্গে সঙ্গে হিংস্র প্রাণীটা মাটির সঙ্গে লুটিয়ে পড়ে ছটফট করতে করতে বিদায় হয়ে গিয়েছে। আজ গোটা পৃথিবীর গোলামেরা, আল্লাহর গোলামেরা যদি ইমান মজবুত করে, ওই তাকিয়ে দেখুন ফিলিস্তিনের দিকে, নিরস্ত্র ব্যক্তিরা ছোট্ট ছোট পাথর নিয়ে ইসরায়েলি বাহিনীদের সম্মুখীন হয়ে পাথর নিক্ষেপ করছে, আর আল্লাহু আকবার ধ্বনি দিচ্ছে, আর তাকবীর ধ্বনির মাধ্যম দিয়ে ওরা বিতাড়িত হয়ে যাচ্ছে। এখন তো আপনজনের আমার আল্লাহর গোলাম যারা হবে, আল্লাহর পক্ষ থেকে তাদের সাহায্যের ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকতে বলছেন, ও পৃথিবীর বান্দারা শুনে রাখো, একমাত্র বান্দা যদি আমার গোলামি করতে পারে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকতে বলেন, বান্দারে নিশ্চয়ই যারা আমি আল্লাহ আমার উপরে ঈমান আনলো, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলো রব আমার আল্লাহ, রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, পৃথিবীর কারোর গোলামি করব না, যার গোলামি পৃথিবীতে চলবে, যার গোলামি কবরে চলবে, যার গোলামি হাসরে চলবে, যার গোলামি এই মিজান হাসর পুলসিরাত সব জায়গায় চলবে, ও আল্লাহ, সেই আল্লাহ আরশে আজিমের মালিক, তুমি আমাদের রব, তোমার গোলাম আমরা, ও আল্লাহ তোমার উপরে ঈমান আনলাম। এতটুকু বলার পরে গোলাম হয়ে যাব। আর এই কথার পরে যখন বান্দা ইস্তেকামাত থাকবে, প্রতিষ্ঠিত থাকবে, আল্লাহ বলছেন এ বান্দার উপরে সাহায্য নাজিল করা আমি আল্লাহ, আমি নিজেকে ওয়াজিব মনে করি। আল্লাহর উপরে ঈমান এনে এই কথার উপরে ইস্তেকামাত থাকতে হবে। যতই সুলমার ইজ্জতের হোক, কোন দিকে ফেরাফিরি চলবে না। এবার যুবকটা পাদ্রীর কাছে চলে গেল। মহিলাদের প্রজেক্টর অফ হয়ে গেছে, প্রজেক্টরে নিয়োজিত যে ভাইরা আছেন, হ্যাঁ মেহরবানি করে এটি দেখবেন। আমার বাচ্চারা, এবার যুবক ছেলে দৌড়ে চলে গেল পাদ্রীর নিকটে। পাদ্রীকে ডাক দিয়ে বলছে, ও পাদ্রী, আজকে প্রতিমধ্যে আমার সঙ্গে এই ঘটনা ঘটেছে। আমি মালিককে বললাম, ও আল্লাহ, যদি তুমি সত্য হও, তোমার দিন সত্য হয়, আর
এই পাদ্রী যদি হকের পদে থাকে আর জাদুকর যদি মিথ্যাবাদী হয়ে থাকে, জাদু যদি মিথ্যা হয়, আমার এই পাথরের আঘাতে এই হিংস্র প্রাণী যেন বিদায় হয়ে যায়। আঘাত করার সঙ্গে সঙ্গে প্রাণী বিদায় হয়ে গেছে। তখন পাদ্রী ডাক দিয়ে বলছেন, তুমি আমার উপরে উঠে গেছো, তোমার মর্যাদা আমার চেয়ে বেশি হয়ে গেছে, এবার কিনা তোমার উপরে পরীক্ষা আরম্ভ হয়ে যাবে। ঈমান যখন বৃদ্ধি হবে পরীক্ষা তখন শুরু হবে। আজও যাদের কোনো পরীক্ষা হয় নাই, ঈমান দুর্বল হয়ে গিয়েছে। যার পরীক্ষাই নাই তার ঈমান আছে কিনা আল্লাহ ভালো জানে। কথা বলেন, বলে হুজুর কোন ঝুট ঝামেলার মধ্যে যাওয়ার দরকার নেই, পরিবেশ খারাপ। আছে না এরকম? ঈমান